টেন্স কাকে বলে? কাজ করার জন্য আমাদের যে সময় ব্যবহৃত হয় মানে ক্রিয়ার কালকে বলা হয় টেন্স। ক্রিয়ার কালকে ক্রিয়া মানে কাজ আর কাল মানে সময়। ক্রিয়ার কালকে মানে কাজ করার জন্য আমাদের যে সময় ব্যবহৃত হয় তাকে বলা হয় টেন্স। এই টেন্স কে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়েছে? টেন্স কে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়েছে। There are three kinds of tense. Number one, present tense. Number two, past. No past. উচ্চারণ ঠিক করো। Past. Right. Past. Number three, future tense. Number one, present tense. Number two, past tense. Number three, future tense. Present tense কাকে বলে? বর্তমান কালে কাজ করার জন্য যে সময় ব্যবহৃত হয় তাকে বলা হয় প্রেজেন্ট টেন্স। ঠিক এই কথাটার জন্য পাস্ট বানাও। কাজ করার জন্য আমাদের যে সময় ব্যবহৃত হয় অতীতকালে কাজ করার জন্য যে সময় ব্যবহৃত হয়েছিল তাকে বলা হয় পাস্ট টেন্স। নাম্বার 3 ফিউচার টেন্স। এই কথাটা দেখো তোমরা ফিউচার বলো এই করো এই তো হবে তাকে বলা হয় ফিউচার টেন্স। গুড। যেমন বর্তমান কালের কি উদাহরণ দাও? উদাহরণ एग्जांपल আই রাইস আমি ভাত খাই। এই কাজটা সংঘটিত হয় কখন? বর্তমান কালে। আমি ভাত খাই। ঠিক আছে, বর্তমান কালে। এই কথাটা যখন আমরা অতীত তৈরি করব আমি ভাত খেয়েছিলাম। আই এট রাইস ভার্বের সেকেন্ড ফর্ম হবে। প্রথমটা ভার্ব 1, তারপরটা ভার্ব সেকেন্ড ফর্ম ভার্ব 2। তারপর ওটাকে ফিউচার তৈরি করলে কি হবে? আমি ভাত খাবো। I shall eat rice. Yes sir. মনে আছে দিলে? I shall eat rice. Okay, আমরা এখন করলাম প্রেজেন্ট টেন্স। বর্তমান কালে কাজ করার জন্য যে সময় ব্যবহৃত হয় তাকে বলা হয় প্রেজেন্ট টেন্স। অতীতকালে কাজ করার জন্য যে সময় ব্যবহৃত হয়েছিল তাকে বলা হয় পাস্ট টেন্স। ভবিষ্যৎকালে কাজ করার জন্য আমাদের যে সময় সংঘটিত ব্যবহৃত হবে তাকে বলা হয় ফিউচার টেন্স। গুড। ওকে। আবার প্রতিটা টেন্স কে আরো কয় ভাগে ভাগ করা যায়? চার ভাগে। কি কি? বা প্রেজেন্ট লিখলাম আমি লিখলাম প্রতিটা টেন্স কে ভাগ করা যায়। আমরা শুধু রুলগুলো লিখি। যেমন নাম্বার 1 ইনডিফিনিট। Indefinite. Number 2, continuous. Number 3, perfect. Perfect না উচ্চারণ ঠিক করো। Perfect. P. Perfect. Perfect. Number 4, পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আমরা বামে দিলাম, মনে করো প্রতিটা টেন্স কিন্তু ভাগ করা যায়। আমরা বামে দিয়ে দিলাম প্রেজেন্ট। তাহলে কয়টা হলো? প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। চার ভাগে ভাগ করা যায়। এখন আমরা তো অতীতে সবগুলোই করছি। আজকে আমরা কি করতেছি? এটা একটা রিভিশন হচ্ছে আমাদের। পুনরালোচনা বা অতীতের রিক্যাপ। তোমরা কিরকম পারতেছো আমি জানলাম। মানে জানবো আর কি তোমরা কিরকম পারো। ওকে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা আবার গেলাম। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে? বর্তমান কালে এরও বুঝালে ওই কাজের শব্দকে বলা হয় ইনডিফিনিট। আমরা এক্সাম্পল করতেছি
বাংলা চিনার উপায় আছে না কি কি বাংলা চিনার উপায় কি আছে সাধারণত বাংলা বাক্যে শেষে কি থাকে ই এ ও গুড তারপর কি আমাদের সবচেয়ে বেশি দরকার এটা কি স্ট্রাকচার বা গঠন প্রণালী যেটা দিয়ে আমরা ইংরেজি বাক্যটা গঠন করব বাংলা বাক্যে যদি থাকে ই এ ও তাহলে বুঝবো এটা কি টেন্স এই বাক্যটাকে আমরা কেমনে ইংরেজি করব এটাকে বলা হয় স্ট্রাকচার বা গঠন প্রণালী তাহলে স্ট্রাকচারটা কি হবে বাক্যের শুরুতে কি হয় সাবজেক্ট সাবজেক্ট প্লাস B1 বা মেইন ভার্ব B1 ভার্বের বেস ফ্রম ভার্ব যে ফর্মে থাকে এটাকে বলা হয় ভার্বের বেস ফ্রম প্রথম যে ফর্মে থাকে বা ভার্ব 1 প্লাস অবজেক্ট যেমন एग्जांपल I go to school I go to school I go to school আমি কোথায় যাই আমি স্কুলে যাই বাক্যের শেষে কি আছে আমি স্কুলে যাই ঠিক আছে তাহলে কি হবে প্রথম সাবজেক্টটা আই তারপর ভার্ব 1 ভার্বটা গো তারপর টু স্কুল কোথায় যেতেছি অবজেক্ট স্কুলে যাচ্ছি স্কুলে দিকে যাচ্ছি ঠিক আছে আমি স্কুলে যাই ভেরি গুড এখন আমরা যেটা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা কি আগের মতো করব প্রেজেন্ট ইনডিফিনিট তারপর প্রনাউন তৈরি করছিলাম পাস্ট ইনডিফিনিট তারপর করছিলাম ফিউচার ইনডিফিনিট এভাবে করব নাকি একটা করে দিতে দেব ওকে এখন গেলাম আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে কন্টিনিউয়াস শব্দ অর্থ কি চলমান ঘটমান যে কাজ ঘটতেছে চলতেছে না বোঝাই যায় তো বর্তমান কালে যে কাজ ঘটতেছে হইতেছে চলতেছে এরকম বোঝালে ওই কাজের সময়কে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এখন তোমরা কাজ থেকে বাংলা চিনার উপায়টা দেখতে হলো তো তেসি তেসো তেসি বাংলা কি উপায় তেসি তেসো তেসি উপায় তেসি তেসো তেসি ঠিক আছে বাংলা চিনার উপায় হলো বাংলা বাক্যের শেষে সাধারণত তেসি তেসো তেসি থাকে তো এখন গঠন করি সেটা দিয়ে আমরা ইংরেজি বাক্যটা গঠন করব এটা কি হবে প্রথম কি বাক্যের শুরুতে সাবজেক্ট প্লাস নাম্বার ও পার্সন অনুযায়ী আমরা ইংরেজি নাম্বার ও পার্সন অনুযায়ী এম is আর প্লাস ভার্বের শেষে ভার্বের শেষে আইএনজি প্লাস অবজেক্ট ওকে আগে ইন্ডিফিনিট বাক্যটা কি ছিল আমি স্কুলে যাই তাহলে এই কথাটা তোমরা কন্টিনিউ করে বলো কাজটা কি চলমান আছে আমি স্কুলে যেতেছি যাওয়ার পথে আছি যাওয়া শেষ হয়নি যাইতেছি তো আমি স্কুলে যাইতেছি আমি স্কুলে যাইতেছি ওই কথাটা তোমরা এখন কি করো তো ওই স্ট্রাকচার অনুযায়ী প্রথম কি হবে সাবজেক্ট আমি স্কুলে যাইতেছি সাবজেক্ট কি আছে আই আর কি লাগে মানে এটা কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে হবে প্রথম সাবজেক্ট দিলাম সাবজেক্ট কি আমি আই তারপর নাম্বার অফ পার্সন অনুযায়ী আই নাম্বার সিঙ্গুলার নাম্বার ফুল পারসন ফার্স্ট পারসন মানে কি বসে এম ইজ আর কোনটা বসে এম ফার্স্ট পারসন মানে এম বসবে এম আই এম তারপর মেইন ভার্ব কি আছে ভার্বের শেষে এই ভার্ব কি আছে এখানে ভার্ব যাওয়া কি গো তাহলে কি হবে কি গোইং I am going তারপর এটা কি পজিশন টু আমি কার দিকে যেতেছি স্কুলের দিকে দিয়েছি স্কুল I am going to school আমি স্টুডেন্ট দিয়েছি ঠিক আছে তো ভালো তো মনে আছে সব দেখা যাচ্ছে
আরেকটা যদি যাই বলতে মনে করো I do the work তোমাদের জন্য একটা আইডিয়া আচ্ছা আমি কাজটি করি ঠিক আছে আমি কাজটি করি কোন টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট বাকি বলে কি আছে করি আচ্ছা এখন আমি কাজটি করি এখানে ভার্ব কোনটা কাজ নাকি করা কোনটা কাজ করাটা হলো কাজ মনে আছে বলে এখানে কিন্তু কাজটা কাজ না কাজ কি কাজ হলো কাজের নাম এনি ওয়ার্ড অবজেক্ট প্লাস এনি ওয়ার্ড নাম কাজের নাম কাজ কিন্তু এখানে কাজটা কোনটা বলবো দুই আমার ডু ভার্বটা হচ্ছে মেইন ভার্বটা কোনটা করা করাটা হলো মেইন কাজ করতে গেলে ও শক্তি লাগে কাজ করা লাগে তাই না আচ্ছা ঠিক আছে তাহলে ভার্ব কোনটা ডু এটা কিন্তু অনেকেই ভুল করে তোমরা অনেকেই কিন্তু ভুল করো এটা জিনিসটা তোমরা বলো কি কাজ হলো তার ওয়ার্ক ভার্ব হলো ওয়ার্ক ওয়ার্ক का কাজ হলো ওয়ার্ক का অবজেক্ট তাই না তোমার সবচেয়ে তোমাকে যে জানতে হবে তুমি এখানে যাবে বুঝাইছে মানে ডু হলো ভার্ব ডু হলো কাজ মেইন কাজ ওকে তোমাদের সম্মানে আছে ভালো করে বুঝছো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস প্রেজেন্ট কন্টিনিউয়াস করছি এখন করব প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট 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 শব্দের অর্থ আগে তোমরা বুঝো পারফেক্ট কাকে বলে তাই পারফেক্ট শব্দের অর্থ কি পুরু গঠিত এখানে শব্দ কয়টা আছে পুরু গঠিত শব্দ কয়টা আছে দুইটা একটা মানে কি পুরু পুরু শব্দের অর্থ আমরা পুরু প্লাস গঠিত দিলাম পুরু মানে কি যেমন আমি পুরো আমটাই খাবো মানে কি আমি সবটুকু আম খাবো আমি পুরো প্লেট ভাত খাবো আমি কি বললাম ভাত প্লেটের সবগুলো ভাত আমি খাবো মানে পুরো বলতে কি বোঝায় সবটুকু আর গঠিত মানে কি ঘটে গিয়েছে পুরো মানে সবটুকুই আর গঠিত মানে ঘটে গিয়েছে যে কাজে সবটুকুই কি ঘটে গেছে নাকি বাকি আছে এখনো না বাকি নেই যে কাজে সবটুকুই ঘটে গেছে বর্তমান কালে যে কাজের সবটুকুই ঘটে গেছে আগে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমাকে বুঝতে পারছো বর্তমান কালে আজকে বর্তমান কালে কিন্তু সবটুকুই কি ঘটে গেছে কাজ কোনো বাকি নেই বাকি আছে বাকি নেই যে কাজের সবটুকুই ঘটে গেছে আগে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স এই বিষয়টা কিন্তু অতীতে বলা কাজ বুঝছি অনেক ভালোভাবে বুঝিয়ে দিছি কেমনে পুরোটা ঘটে গেছে কোনো কিছু বাকি নেই তিনি গত বছর বাড়ি আসিয়াছেন এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স গত বছর বাড়ি আসিয়াছেন আমার গতকালকে বাড়ি এসেছিলেন মানে বাংলা দিনার উপায় এটা প্রেজেন্ট একটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর একটা হলো পাস্ট ইনডিফিনিট তাই না বাংলা দিনার উপায় পরিবর্তন হয় কিন্তু মূলত তুমি যদি কথার মধ্যে পুরো গঠিত করে রাখো আর কি জিনিসটা গত বছর বাড়ি আসিয়াছেন গত বছর আসেন তারপর প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেখ যে কাজের সবটুকুই কি বাকি আছে বাকি নেই ওকে তাহলে সকালে কি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি লিখব তোমরা বর্তমান কালে যে কাজে সবটুকুই গিয়েছে ঘটে গিয়েছে বা শেষ হয়ে গেছে এরূপ বুঝালে ওই কাজে সময়কে বলা হয় প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট
বর্তমানকালে যে কাজের সবটুকু ঘটে গিয়েছে এরকম বললে ওই কাজের সবটুকু বলা হয় প্রেজেন্ট পারফেক্ট বুঝে গেছে ওকে তাহলে সবটুকুই ঘটে গিয়েছে এখানে যদি আমরা বাংলা উপায় ধরি তাহলে কি বের হবে ঘটে গিয়েছে মানে আছে এসি এসি এসু ওকে বর্তমানকালে যে কাজের সবটুকু ঘটে গিয়েছে গিয়েছে তারপর আমরা কি করব ওই কাজের গঠন প্রণালী বা অর্গানাইজেশনাল স্ট্রাকচার কেমনে বাংলা থাকতে হবে দেখে ওই বাক্যটাকে ইংরেজি করব ঠিক আছে প্রথমে কি আমরা কি শুনতে একটা সাবজেক্ট ভেরি গুড সাবজেক্ট প্লাস নাম্বার অফ পার্সন অনুযায়ী হ্যাভ বা হ্যাজ have plus V3 V3 কোনটা V1 মানে ভার্বের বেস ফর্ম মানে ভার্ব মূল অবস্থায় যেটা আছে এটা মূল ভার্ব মেইন ভার্বের অবস্থা ভার্ব 1 ভার্ব 2 হলো ভার্বের পাস্ট ফর্ম ভার্ব 2 মানে ভার্বের পাস্ট ফর্ম যেমন কি এট V3 কোনটা মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ভার্বের এই তিনটা ফর্ম মনে রাখতে হবে ভার্ব 1 হলো ভার্বের বেস ফর্ম 2 হলো পাস্ট ফর্ম আর 3 হলো পাস্ট পার্টিসিপল ফর্ম যেমন eat and eaten go point done plus B3 plus object ঠিক আছে ওকে তাহলে এটা কোন দাও আমি স্কুলে গিয়েছি সাবজেক্ট প্লাস নম্বর বলতে have has plus B3 plus object আমি স্কুলে গিয়েছি আমি স্কুলে গিয়েছি বাকি রয়েছে কাজ স্কুলে গিয়েছি বাকি রয়েছে আমি কি হাঁটতেছি এরকম আমি স্কুলে পড়ে গেছি স্কুলে গিয়েছি ঠিক আছে মানে এই কাজের সবটুকুই হয়ে গিয়েছে এরকম কিছু বাকি নেই আমি ভাত খেয়েছি বাকি আছে তো কিছু ভাত তো তুমি গেছিস সাথে খাইতেছি এরকম না ভাত খাওয়া শেষ ভাত খাওয়া আমার পুরোটাই শেষ হয়ে গেছে ঘটে গেছে ওকে আমি স্কুলে গিয়েছি তাহলে এখানে তোমার প্রথম কি হবে সাবজেক্ট আই তারপর আইটাতে কি হবে হ্যাভ আই হ্যাভ ইটের নাউন কি ইট ইটের ভার্ব টু কি এন্ড ভার্ব কি সরি স্কুলে যাওয়া গিয়েছি ওকে তাহলে যাওয়া ইংরেজি কি গো গো এর ভার্ব টু কি ওয়েন ভার্ব কি ডান I have gone to school আমি স্কুলে গিয়েছি ঠিক আছে আরেকজন বলবে আমি ভাত খেয়েছি কি হবে I have eaten rice সে স্কুলে গিয়েছে কি হবে he has gone to school good এখন হচ্ছে নম্বর 10 আরেকটা ইউজ করে দুটো টেন্স কে চার ভাগে ভাগ করা যায় ইন্ডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস পারফেক্ট করে ফেলছি তাহলে আমি কি হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আচ্ছা পারফেক্ট কন্টিনিউয়াস আমরা জানি পারফেক্ট কি পুরো গঠিত মানে কি সবটুকুই ঘটে গেছে আর কন্টিনিউয়াস মানে কি কন্টিনিউয়াস চলমান মানে এখানে কয়টা কাজ আছে কাজ কয়টা আছে দুইটা কাজের সময় আছে এখানে কাজ করতে একটা না এখানে পুরো গঠিত আছে আবার চলমান আছে তাহলে একটা লেসনের মধ্যে কয়টা কাজ আছে দুইটা সময় আছে তাহলে কেমনে হবে tense present tense মানে বর্তমান লিখে নেব বর্তমান কালে বর্তমান কালে ঠিক আছে tense করে সময় কোন আছে পারফেক্ট প্লাস কন্টিনিউয়াস দুইটা বর্তমান কালে এই কাজটা আসতে হলে মানে তোমার কন্টিনিউয়াস চলমান রাখতে হবে আবার পরিবর্তিত রাখতে হবে বর্তমান কালে
যে কাজ পূর্ব হইতে শুরু হয়ে এখন পর্যন্ত বর্তমান পর্যন্ত চলতেছে, এখন পর্যন্ত চলতেছে, এরূপ বুঝালে ওই কাজের সময়কে কি বলে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। ঠিক আছে, বর্তমানে যে কাজ পূর্ব শুরু করে এখন পর্যন্ত চলতেছে, পূর্বে যে কাজটা ঘটে গেছে, পূর্বে যে কাজটা ঘটে গিয়েছে, তার মানে কি ওটা ঘটে গিয়েছে মানে কি পুরোটা ঘটে গেছে এটা, আর এখন পর্যন্ত চলতেছে, এটা কি চলতেছে মানে কি কন্টিনিউয়াস চলতেছে। পূর্বে যে কাজটা ঘটে গেছে তার মানে দুটো আছে, পূর্বে যেটা ঘটে গেছে এটা হলো পারফেক্ট, আর এখন যেটা চলতেছে এটা কি এটা হলো কন্টিনিউয়াস, এটা হলো পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এটা দুটো দেখো আছে, এটা পুরো বাংলা ইংরেজি এটা হলো হইতে যাবত হইতে 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 কাজ কিলাম হইছে, ঠিক আছে, ধরে যাবত হইতে ধরে এরকম। তাহলে বাংলা ধরো কি বাংলা জানার উপায় তোমরা শিখে গেছো, দাঁড়াও বাংলা জানার উপায় কি? দুইটা কাজ কম্বিনেশন, এই কয়টা কাজ আছে না? দুইটা, একটা হলো ঘটে গিয়েছে আর একটা হলো এখন পর্যন্ত চলতেছে। ঠিক আছে, অনেক সময় ধরে, দুটো সময় ধরে ওই দুইটা কাজ থেকে শব্দটা আমরা একবারে একত্র করি, সেটা কি হইতে ধরে যাবত। বাংলা জানার কি পুরা বাক্যের থাকে তো যায় দুইটা বাক্যের মধ্যে যায়, এই বাক্যের মাঝখানে ধরে বাক্যের মাঝখানে যাবত ধরে হইতে থাকে, ঠিক আছে। তারপর স্ট্রাকচার যদি কোনো কারণে ওই বাক্যের সাবজেক্ট সাথে নির্দিষ্ট বৃষ্টি হচ্ছে, নির্দিষ্ট সাবজেক্ট হতে পারে না, এজন্য কি হবে? সাবজেক্ট থাকবে সাবজেক্ট অথবা কি, এগুলো তো আমরা ডিসকাস করছি, কেন সাবজেক্ট বসে কেন কি বসে তিন সাবজেক্ট হবে না, এগুলো বলতে কথা কি করি নাই সাবজেক্ট সাবজেক্ট না থাকে পাস পারফেক্টলি ইজনো এফ দুটারই অবশ্যই পারবে এখানে আছে। যেমন আমরা যদি এমিজার নাম কি, এমিজারকে কি বলা হয়? নো বি, এমিজার নাম কি? বি, এমিজার নাম কি না? বি এর পার্সোনাল কি? বি এর পার্সোনাল কি? বিন, বিন এবার প্লাস থাকে অংশ বা বাকি ক্লজ, ঠিক আছে, বাকি অংশ যেমন একটা বাক্য মনে করো 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, 3 দিন যাবত
হইতেছে গুড 3 দিন যাবত বৃষ্টি হইছে তাহলে আমরা এটা কিভাবে করতেছি এটা প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কেমন দিলা যাবো দুই দিয়ে ধরে নিলাম যাবো তো সেকেন্ড বাক্যের মাঝখানে যাবোটা কোথায় আছে মাঝখানে তাহলে বোঝা গেল এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে কি করবা প্রথমে সাবজেক্ট আছে নাই তিন সাবজেক্ট করতে পারবে কি হবে কি তারপর ইংলিশে সময় কি তারপর কি হবে কি সাবজেক্ট হলো এই তারপর কি আছে হ্যাপি হ্যাজ বিন কি হবে কি তারপর কি করব আমরা ইট হ্যাজ বিন আর বৃষ্টি বৃষ্টি হওয়া ঠিক আছে আর এ আই এন রেইন আই এন রেইনিং ইট হ্যাজ বিন রেইনিং তারপর কি দিবা ওই যে রেইনিং আর সময় লেখা আছে কতদিন সময় লেখা আছে কত সময় 3 দিন পর ঠিক আছে ইয়ার টেন্স কি আছে আমাদের এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর পারফেক্ট টেন্স পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যদি আপনাদের মোটামুটি ক্লিয়ার আপনাদের কি ডিভিশন দিতে তাই না প্রথম পাবে মোটামুটি আগামী ক্লাসে পাস্ট ফিউচার পাস্ট ইনডিফিনিট পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফিউচার ইনডিফিনিট ফিউচার কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস ওই বাকি আটটা বলো ঠিক আছে জি স্যার ওকে